সন্দেশখালী রেঞ্জে এক্ষুনি আমাদের ২১টার মতো মডেল চলছে এবং আমরা একটা ব্লক কেন্দ্রিক একটা রেঞ্জ করব। কখনো কখনো দেখা যায় যখন নতুন এলাকায় কাজ করি তো তখন ২-৩টে ব্লক মিলিয়ে একটা রেঞ্জ হয়। তো আপাতত সন্দেশখালী রেঞ্জ এবং এতে জীবনতলা আছে, ক্যানিংয়ের একটা আছে, আর আমাদের মিনাখারও কয়েকটা আছে। সব মিলিয়ে সন্দেশখালী রেঞ্জে আমাদের এখন ২১টা কেরালা মডেল ইসলামিক স্কুল চলছে এবং দিনে দিনে আমরা বারবার চেষ্টা করছি এবং মানুষের চাহিদা আগ্রহটা খুব বেশি। সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো এই গতানুগতিকভাবে যে মক্তবগুলো চলতো, দেখা যায় একটা গ্রামে ৭০টা বাচ্চা পড়ছে, একজন ইমাম সাহেব আসর থেকে মাগরিব পর্যন্ত পড়াচ্ছেন, আর প্রত্যেকের পড়া আলাদা আলাদা জায়গায়। তাহলে এই জায়গাটায় একটা টিচার একটা স্টুডেন্টের টাইম পাচ্ছে মাত্র 40 থেকে 45 সেকেন্ড। এত শর্ট সময়ের ভিতরে কতটুকুই বা পড়াতে পারে? সেই দিকে দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা যখন এই বাচ্চাগুলোকে 1, 2, 3, 4 ঠিক প্রাইমারি স্কুলে যেমন ক্লাস ভাগ আছে, হাই স্কুলে যেমন ক্লাস ভাগাভাগি আছে, আমাদের মডেল মক্তবগুলোতে আমরা তেমন ক্লাস ভাগাভাগি করেই পড়াশুনো করাচ্ছি। তাতে করে বাচ্চাদের পড়াশুনোর চাহিদাও বাড়ছে এবং বছরে 2টো পরীক্ষা, প্রতি মাসে মাসে এগুলোকে ভিজিট করানো, তারপরে বছরে তরঙ্গ অনুষ্ঠান, সব মিলিয়ে বাচ্চাদের ভিতরে পড়াশুনো করবার একটা চাহিদা আমরা সৃষ্টি করাতে পেরেছি এবং এই জায়গাগুলোতে আমরা যথেষ্ট পরিমাণ সফল। শুধুমাত্র মক্তব চলছে বলে যে আমরা সফল তা নয়, আমাদের পরিপূর্ণ লক্ষ্য রয়েছে এই গ্রামে 3 থেকে 18 বছরের ভিতরে সমস্ত শিশুদেরকে, বাচ্চাদেরকে, যুবক কিশোরদেরকে আমরা শিক্ষার আওতায় আনতে চাইছি। 18 বছরের আগে কোনো ছেলে বা কোনো মেয়ে যেন স্কুল ড্রপ আউট না হয়, সে ব্যাপারেও আমরা চূড়ান্তভাবে লক্ষ্য রাখছি। এমনকি 5, 6, 7 পড়তে পড়তে যে বাচ্চাগুলো ড্রপ আউট হয়ে গিয়েছিল সেই সমস্ত বাচ্চাদেরকে আমরা ধরে ধরে আবার স্কুলমুখী করাতে পারছি। সবার ধর্মশিক্ষা দুটো তো এক জিনিস নয়। ধর্মসভাতে মানুষের কাছে ধর্মের বার্তা পৌঁছে দেওয়া যায়, আর সেই বার্তাগুলো শোনার পর প্রয়োজন হয়ে পড়ে ধর্মশিক্ষা করার। কিন্তু আমরা দেখছি দিনের পর দিন আমরা যারা মানুষকে ধর্মের বার্তা শোনাচ্ছি, সেই বার্তাগুলো শোনার পর তারা যে ধর্মটাকে কিভাবে নিজের জীবন ইমপ্লিমেন্ট করবে সেই শিক্ষাটুকু তাদের ভিতরে দেওয়ার কোনো পরিকল্পনা হচ্ছে না। এই জন্য আমার মনে হয়েছে যে ধর্মসভার যতটা জরুরি আছে তার চাইতে অনেক বেশি জরুরি হলো ধর্মশিক্ষার প্রতিষ্ঠান করা। যেমন একটা ছোট্ট কথায় বলা যেতে পারে, মানুষ নামাজ পড়ে না, আমরা বলছি নামাজ পড়ুন, নামাজ না পড়লে গোনা হবে। এই সভাটা, এই নসিহতটা ধর্মসভায় বসে 40 বছর বয়সে একটা মানুষ অন্তত 200-500 বার ধর্মসভায় শুনেছে। কিন্তু যে মানুষটা শুনছেন যে নামাজ পড়তে হবে, এখন নামাজ কিভাবে পড়তে হবে, নামাজ পড়তে গেলে কি কি শিখতে হবে, এইগুলো তাকে দেওয়ার মতো কোনো প্ল্যান আমাদের হাতে থাকছে না। আমার মনে হয় ডেভেলপমেন্টের জন্যে একটা গ্রামে সুন্দর একটা মক্তব থাকবে, সুন্দর একটা মসজিদ থাকবে, যে মক্তবে বাচ্চা থেকে বৃদ্ধ সবাই পড়াশুনো করবে। বছরের শেষে একটা দিনে আমরা ধর্মসভা করব, গ্রামের মানুষকে আমরা বলবো গত 1 বছরে আমরা এই কাজগুলো করতে পেরেছি, আগামী 1 বছরে আমাদের গ্রামটাকে আমরা এই জায়গায় নিয়ে যাব। এবছরে আমাদের গ্রামে 50টা ছেলে বা মেয়ে মাধ্যমিক দিয়েছে, আগামী বছর আমরা 60টা বাচ্চাকে মাধ্যমিকে বসাবো। ঠিক এইভাবে ডেভেলপমেন্টের চিন্তা নিয়ে, এডুকেশনাল উন্নয়নের চিন্তাভাবনা নিয়ে যদি সাজানো গোছানো গ্রামে বছরে একটা করে ধর্মসভা হয়, আমি মনে করি সে ধর্মসভাটা গ্রাম উন্নয়নের জন্য খুবই কার্যকারী। কিন্তু দেখা যায় কখনো কখনো একটা গ্রামে বছরে 40টা 42টা সভা হচ্ছে, অথচ সেই গ্রামের মক্তবে 42টা স্টুডেন্ট নেই। এগুলো অত্যন্ত দুঃখজনক। যে গ্রামে মক্তব নেই, পঠন পাঠন নেই, বাচ্চারা স্কুলে যাচ্ছে না, আইসিডিএসে যেখানে 80টা বাচ্চার নাম সেখানে 7-8টা বাচ্চা আইসিডিএসে যাচ্ছে, পড়াশুনো ঠিকঠাক করছে না, অথচ আমরা ধর্মসভার পিছনে লক্ষ লক্ষ নয় কোটি কোটি টাকা খরচ করছি। যে পরিমাণ টাকা ধর্মসভার পিছনে ব্যয় হচ্ছে, ওর যদি 1% টাকা ধর্ম শিক্ষার জন্য পরিকল্পনা মাফিক যদি ব্যয় করা হতো, মুসলিম কমিউনিটির ধর্মীয় এবং সামাজিক জীবনের অনেক উন্নয়ন সাধন করা সম্ভবপর হতো।